গভীর রাত, সবাই যখন ঘুমিয়ে তখন সজাগ চোরেরা। সিসিটিভি ফুটেজে যাদের দেখা যাচ্ছে তাদের সবার উদ্দেশ্য স্বর্ণের দোকান লুট করা। গভীর রাত থেকে চেষ্টা করে ভোরের দিকে শাটার ও তালা ভেঙে দোকানে ঢুকে পড়ে চোরেরা, এরপর চালায় লুটপাট। আমি প্রতিদিন 12টায় দোকান আটকাইয়ে বাসায় গেছি। ভোরবেলা দোকান খুলতে এসে দেখি শাটার ভেঙে আমার সুকেজের ভিতর প্রায় 300 ভরি রূপার মাল ছিল, ওইটা নিয়ে গেছে। ওইটার বাজার মূল্য 5,40,000 টাকা। সিসিটিভি ফুটেজে দেখা যায় এক ব্যক্তি কালো শার্ট পরে তালা ভেঙে দোকানে ঢুকে মালামাল নিয়ে যাচ্ছে। এ সময় তালা ভাঙার কাজে ব্যবহৃত একটি লোহার শাবল ঘটনাস্থলে ফেলে রেখে যায়। স্থানীয় কয়েকজন ব্যবসায়ী অভিযোগ করেন, বাজারে বারবার চুরি ঘটলেও দোষীরা আইনের আওতায় আসছে না। এতে তারা আতঙ্কে রয়েছেন এবং পুলিশ প্রশাসনের প্রতি নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন। আমরা আতঙ্কিত। এই জায়গায় যে এই মহিপুর একটা থানা পর্যায়ে যে একটা মার্কেট, এই জায়গায় কোনো আইনি কোনো নাই। ব্যবসা হিসেবে আমরা চাই যে আইন শৃঙ্খলা বাহিনীরও কার্যকর ভূমিকা পালন করুক। পটুয়াখালীর মহিপুর মধ্যবাজারে সোনালী ব্যাংক সংলগ্ন মিঠুন গিনি হাউস নামের একটি স্বর্ণের দোকানে অভিনব কায়দায় এই চুরির ঘটনা ঘটেছে। সোমবার ভোররাতে দোকানের শাটার ভেঙে ভেতরে প্রবেশ করে প্রায় 300 ভরি রূপার বিভিন্ন অলংকার নিয়ে যায় চোরচক্র, যার আনুমানিক বাজার মূল্য 5 লাখ টাকার বেশি। সকালবেলা তো ওই আইসে দেখে শাটার খোলা এবং সুকেজ ভাঙা, তো প্রায় 500 ভরির মতন মাল ছিল। ওখান থেকে 300 ভরির মতন মাল নিয়ে গেছে। আসলে ও ব্যবসাটাই হচ্ছে রূপর ব্যবসা। পুরো ব্যবসার একটা যে দোকানের বাজার ভিতরে যে মূল্যায়ন যে দোকানগুলি সব কিন্তু এই রুটটায়, আর এই থানাটা কাছে এর মধ্যে একটি পুজোও চলতে রয়েছিল, কিন্তু এইভাবে হঠাৎ করে দেবে একটা কাজ করা হয়ে গেছে, চুরি হয়ে গেছে, কিন্তু এটা আমাদের কাম্য নয়। এটা এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ হাসান জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করতে আমার লিখিত অভিযোগ পাই, এখন অভিযোগ দেয় নাই, আমরা কার্যক্রম। স্থানীয়রা বলছেন, জমজমাট একটি বাজার, সেখানে এমন চুরির ঘটনায় আতঙ্কিত তারা। আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত চোরদের আইনের আওতায় আনবে আশা তাদের। সুরুজ আহমেদ, কালবেলা।